হাঁটু ব্যথা নিয়ে আমরা অনেকেই খুব কষ্ট পাই। নামাজ পড়তে পারি না, দাঁড়াতে পারি না, অসহ্য যন্ত্রণা। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন অস্টিওআর্থ্রাইটিস, তারপর সাইনোভাইটিস, এবং অনেক সময় ফ্র্যাকচারও হয়ে যায় বা হাড় ক্ষয় হয়ে যায়। কিন্তু আমরা অনেকেই সাইনোভাইটিসটা বুঝতে পেরে ওখান থেকে যে পানি বা শ্লেষ্মাগুলি জমে সেগুলি সিরিঞ্জের মাধ্যমে বের করে দিলেই রোগী আরাম পেয়ে যায়। কিন্তু এটা আবার জমবে, আবার হাঁটু ফুলবে, আবার কষ্ট পাবে, এবং এর কোনো স্থায়ী সমাধান আপনি পাচ্ছেন না। তাদেরকে বলবো, একজন দক্ষ হোমিওপ্যাথিস্ট ডাক্তারের শরণাপন্ন হন, তার পরামর্শ নেন। দেখবেন উনি যদি আপনার আল্ট্রাসাউন্ড মনে করেন, আজকাল অনেক জায়গারই আল্ট্রাসাউন্ড হয়, এটা আমাদের হয়তো অনেকের জানা নেই। তো আমরা মনে করি যে শুধুমাত্র হাঁটুতে মনে হয় এক্স রে বা সিটি স্ক্যানই হয়, কিন্তু হাঁটুর আল্ট্রাসাউন্ডও হয়। হাঁটুর যদি আল্ট্রাসাউন্ড করে আমরা ট্রিটমেন্ট নিই বা ডাক্তার সাহেব মনে করবেন যেটা করা দরকার সেটাই নেবেন। আজকাল অনেক জায়গারই আল্ট্রাসাউন্ড হচ্ছে। পায়ের অনেক সময় পায়ের তলাতেও আমরা আল্ট্রাসাউন্ড লিখি, আল্ট্রাসাউন্ড হচ্ছে। তো এটা আপনারা মনে করবেন যে আসলে পায়ের তলাতে আল্ট্রাসাউন্ড কী করে হচ্ছে। হ্যাঁ, বর্তমান আধুনিক দেশে সব কিছুই সম্ভব। এমন কিছু মেশিন বের হয়েছে, আল্ট্রাসাউন্ড মেশিন বের হয়েছে, আপনার পায়ের তলাতেও আল্ট্রাসাউন্ড করা যাবে। পায়ের তলাতে যদি কোনো কর্ন হয় বা কেন ব্যথা হচ্ছে সেটা বুঝতে না পারা গেলে আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হয়ে আপনি মেডিসিন খেতে পারেন। আবার সাইনোভাইটিস হলে, হাঁটু ফুলে গেলে সেখানে আল্ট্রাসাউন্ড, এক্স রে, যেটা রিকোয়ারমেন্ট সেটা করে আপনি যদি মেডিসিন খান, তাহলে আপনার হাঁটু ব্যথা ইনশাল্লাহ স্থায়ী ভালো হয়ে যাবে। তো দেরি না করে, ভয় না পেয়ে, আমি বলবো সঠিক জায়গাতে আসুন, সঠিকভাবে ইনভেস্টিগেশন কমপ্লিট করে তারপরে মেডিসিন নিলে ইনশাল্লাহ আপনার সাইনোভাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস অথবা ফ্র্যাকচার যেটাই হোক, আপনার ইনভেস্টিগেশন কমপ্লিট করার পরে যথাযথ মেডিসিন অ্যাপ্লাই করলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো তার আগে আপনার দরকার যে আসলে কি টেস্টটা লিখতে হবে, এরকম টেস্ট লিখতে পারে, টেস্ট বুঝে এমন একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই যান। আন্দাজে যে টেস্ট লিখলো না, আপনাকে বললো টেস্ট লাগবে না, একটা ওষুধ দিয়ে দিল, আপনি ওষুধটা খেয়ে ভালো হলেন না, পরে হোমিওপ্যাথির বদনাম করবেন। এই বদনাম, হোমিওপ্যাথির বদনাম করবেন, আর আপনার আর্থিক ক্ষতি হবে, সময় নষ্ট হবে, কিন্তু এটা আপনি না বুঝে হোমিওপ্যাথির বদনাম করলেন। তো আসুন, সঠিক জায়গাতে যান, সঠিক জায়গাতে সঠিক ইনভেস্টিগেশন কমপ্লিট করে সঠিক মেডিসিন সেবন করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।